ভিকটিম মেন্টালিটি সাকসেসের প্রধান অন্তরায় এবং ছোটবেলা থেকে এটা এস্টাবলিশ হয়। বাবা মারা বলে যে না, তুমি পড়াশোনা করতেছো না, তোমাকে দিয়ে কিছু হবে না। তারপরে স্কুলের বন্ধু বান্ধবরা বলে যে ঠিক আছে, ও তো ভালো স্টুডেন্ট না, ও জীবনে কি করবে, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। তারপর কর্মজীবনে সে বস বলে যে হচ্ছে না, তুমি কিছু করতে পারবে না, তোমাকে দিয়ে হচ্ছে না। ওয়াইফ বলে যে তোমার কাজিনরা, অন্য ফ্রেন্ডরা কত উন্নতি করছে, তুমি কিছু করতে পারো নাই। তারপরে যদি সে বিজনেসে আছে, স্টার্ট আপ স্টেজে কাস্টমাররা বলে যে না ভাই, আপনার সাথে ব্যবসা করবো না, আপনারা ব্যবসা দিয়ে ভুল করছি। এই যে সারাউন্ডিং এর পিপল গুলি, এরা আসলে ভিকটিম মেন্টালিটি এস্টাবলিশ করার জন্য মানে সিরিয়াসলি দায়ী। তারপরে যেই লোকটা ভিকটিম, সে নিজেও দায়ী। কারণ হচ্ছে সে এই সব কিছু শুনে এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে বিশ্বাস করে আমাকে দিয়ে আর কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এবং সে তার সব লিমিটেশনগুলিকে অ্যাকসেপ্ট করে নিয়ে ভিকটিম মেন্টালিটিতে উইদাউট সাকসেস সে জীবনযাপন করতে থাকে। এটার দুইটা সমাধান। একটা সমাধান হচ্ছে এই ভিকটিমটা সে যদি একটা স্ট্রং উইনিং মাইন্ডসেট এস্টাবলিশ করে এবং সেটা রিপ্রেজেন্ট করে, তাহলে দুইটা ঘটনা ঘটবে। যারা তাকে ভিকটিম বলতেছে এই জিনিসগুলি, তারা এখন সাবধান হয়ে যাবে যে না, ওকে এটা বলা যাবে না, এই কথা বলার যোগ্য সে না, যা বা ওকে এই কথাটা আমি কিভাবে বলি, সে তো আসলে অনেক অ্যাক্টিভ। আর দুই নাম্বার হচ্ছে তার মাইন্ডসেট এতই স্ট্রং হবে যে যে যাই বলুক সেটা গায়ে লেগে ফিরে যাবে, সেটার কোনো ইম্প্যাক্টই থাকবে না।